মন এবং মস্তিষ্ক, এই দুই হলো মানুষের জীবনের দুটি গুরুত্বপূর্ণ অংশ। এবার আপনি বলবেন এই দুইয়ের মধ্যে পার্থক্য কি? দুটোই তো সমান। না, যেটা আমি আপনাকে বোঝাতে চেষ্টা করছি সেটা ভালো করে বুঝুন। প্রথম, মন। এই মন অত্যন্ত চঞ্চল হয়। এর নিজের কোনো বিবেক থাকে না, সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতাই থাকে না। এই মন শুধু বয়ে চলে। আর দ্বিতীয় হলো মস্তিষ্ক, সেই অংশ যেখানে বুদ্ধির সঞ্চার হয়ে থাকে। এটা হলো জ্ঞান দ্বারা পরিপূর্ণ এবং অত্যন্ত প্রবলও হয়। বেশিরভাগ সময় জীবনের সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই মস্তিষ্কই আমাদের সাহায্য করে। সেখানেই মন মাঝে মাঝে আমাদের উচিত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাধা দেয়, কখনো সঠিক পথ থেকে সরিয়ে দেয়, কারণ চঞ্চল প্রবৃত্তি হওয়ার কারণে এটা অস্থির হয়ে থাকে। কখনো কখনো নেয়া সিদ্ধান্ত বদলাতেও এই মন আমাদের বাধ্য করে। সেই জন্য আপনি যদি জীবনের পথে অগ্রসর হতে চান, তাহলে মস্তিষ্কের সিদ্ধান্তে আস্থা রাখুন, পূর্ণরূপে নিজের সঙ্গী করে তুলুন। হতে পারে তখন আপনার এই মন বিদ্রোহ করে বসল, কিন্তু দৃঢ় নিষ্ঠার সাথে মস্তিষ্কের সিদ্ধান্তে আস্থা রাখুন। আস্তে আস্তে এই মন, যাকে আপনার শত্রু বলে মনে হচ্ছিল, আস্তে আস্তে সেটাও আপনার বন্ধু হয়ে উঠবে আর আপনাকে সাহায্য করবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যখনই আমরা সূর্য আর চন্দ্রমার কথা বলি, তখনই আমরা চন্দ্রমাকে কিছু কম বলে মনে করি, সূর্যকে বেশি গুরুত্ব দিই, কারণ সূর্যই আমাদের প্রকাশ দিয়ে থাকে, সারাদিন আমাদের প্রকাশ প্রদান করে। তার সামনে চন্দ্রমার এই তেজ কিছুটা ম্লান মনে হয়, বা দেখতে গেলে চন্দ্রমা স্বয়ং সূর্যের আলোয় আলোকিত হয় আর সেটা আমাদের কাছে পৌঁছে দেয়। কিন্তু এবার এর অর্থ তো এটা নয় যে চন্দ্রমা বিশেষ নয় বা তার কোনোই গুরুত্ব নেই। ঘন অন্ধকারে রাতের বেলায় যখন আমরা কিছুই দেখতে পাই না, তখন আমাদের কাছে এই প্রকাশ কে পৌঁছে দেয়? চন্দ্রমা। যখন চাঁদ পূর্ণিমার রাত আসে, তখন ব্যক্তি তার প্রেমিককে বা স্ত্রী তার স্বামীর মুখটা সেই চাঁদের মধ্যেই দেখতে পায়। একটা ছোট্ট বালক, ছোট্ট একটা শিশুর যখন রাতে ঘুম আসে না, সে ব্যাকুল হয়ে পড়ে, আমরা তাকে আকাশের এই চাঁদকে দেখাই, তাকে সন্তুষ্ট করে ঘুম পাড়িয়ে দিই। এই চন্দ্রমা কখনো অর্ধচন্দ্রমা হয়ে, কখনো লুপ্ত হয়ে গিয়ে, কখনো আবার জাগ্রত হয়ে ওঠে, এই সংসারকে প্রকাশ প্রদান করে। সে অসংখ্য প্রাণীর পথ প্রদর্শন করে। অর্থাৎ চন্দ্রমা হওয়া কোনো অংশে কম কিছু নয়। যদি আপনিও জীবনে নিজের তেজ সংসারের কাছে পৌঁছে নাও দিতে পারেন, তাতে কিছুই যায় আসে না। যদি কারোর তেজ নিয়ে তেজস্বী হয়ে তার দ্বারা অন্য কারোর জীবনে আশার আলো ফুটিয়ে তুলতে পারেন, তাতেও কিন্তু আপনার জীবন সার্থক। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সবাই জীবনের সামনে এগোতে চাই আর সামনে এগোতেও থাকি। আর যখনই কোনো ব্যক্তি জীবনের সামনে এগোতে থাকে, তখন তার পথে নিশ্চিত রূপে বাধা আসে। তখন মানুষ ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে, হে ঈশ্বর, আমার জীবনে যেন কোনো বাধা না আসে, আর যত বাধা আছে তার হাত থেকে আমাকে রক্ষা করে নিও। পূর্ণরূপে একটি নিরাপদ জীবনের কামনা করে। কিন্তু সত্যি কথা বলতে, এই বাধাগুলো কিন্তু কিছু মাত্রায় আমাদের কাছে আবশ্যক। যদি এই বাধা না থাকে, তাহলে আমরা সামনে এগোতে পারবো না। একটা উদাহরণ দিই, যখন আমরা হাঁটি, তখন এই মাটির একটা আকর্ষণ বল থাকে, যেটা আমাদের নিচের দিকে আকৃষ্ট করতে থাকে। সেই কারণেই সামনে পথ চলা কঠিন হয়ে যায়। কিন্তু এই আকর্ষণ বলের কারণেই আমরা সামনে অগ্রসর হতে পারি, কারণ এই আকর্ষণ বল আমাদের ধরে রেখে দেয়। তার জন্যই আমরা মাটির ওপর টিকে থাকতে পারি। যদি আকর্ষণ বল না থাকে, তাহলে আমরা ভারসাম্য হারিয়ে ফেলবো, আর ভারসাম্য হারালে এগিয়ে চলা অসম্ভব হয়ে যাবে। সেই জন্য কখনো জীবনে পূর্ণরূপে নিরাপদ জীবনের কামনা করবেন না। এই যে বাধাগুলো আসে, তা কোনো না কোনো কারণে আসে। এটা কেন আসছে সেটা বুঝুন, এদের স্বাগত জানান। এর থেকে যে শিক্ষা লাভ করবেন, সেটাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে এক, এই সংখ্যাটি অত্যন্ত শক্তিশালী।
আপনি জীবনযাপন করেন একবার, জন্মগ্রহণ হয় একবার, মৃত্যু আপনি একবারই লাভ করেন। এই এক সংখ্যাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি এককে একের বিরুদ্ধে করে দেন, তাহলে সেটা হলো রাজনীতি। মানুষ সেখানে ষড়যন্ত্র করতে শিখে যায়। আর যদি আপনি এককে একের সাথে মিলিত হতে না দেন, তাহলে সেটা কূটনীতি হয়ে দাঁড়ায়, মানুষ সেখানে ছলনা করতে শিখে যায়। এবার যদি আপনি এককে একের সাথে মিলিত করে দুই করে দেন, তাহলে সেটা গণনীতি হয়ে দাঁড়ায়। মানুষ সংগ্রহ করতে শেখে, লাভ করতে শেখে। আর যদি আপনি এক এবং এক মিলিয়ে শূন্য করে দেন, তাহলে তাকে আধ্যাত্ম বলা হয়, যেখানে আমরা নিজেকে ঈশ্বরের কাছে পূর্ণরূপে সমর্পণ করে দিই। আর যদি আপনারা এক আর এক এই দুইকে মিলিয়েও একই থাকতে পারেন, তাহলে তাকে প্রেম নীতি বলা হয়। যেমন আমি আর রাধা, না আমরা শূন্য আর না আমরা দুজন ভিন্ন, দুজন ভিন্ন হয়েও আমরা অভিন্ন। এর দ্বারা জীবনের অর্থ বুঝতে পারা যায়। তাই এই অর্থ বুঝতে শিখুন। এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। এই জীবন যেটা আপনি যাপন করেন, জানিয়ে আপনার এত অহংকার, বলুন এই জীবনে আপনার কি আছে? আপনাকে জন্ম দিয়েছেন আপনার মাতা, তারপর আপনাকে হাঁটতে শিখিয়েছেন, কথা বলতে শিখিয়েছেন, ভাষা শিখিয়েছেন, আরো অনেক কিছুই শিখিয়েছেন আপনার গুরু বা আপনার মাতা পিতা অথবা এই সংসার। ব্যবসা, বাণিজ্য, এই সব কিছুর সাধন অন্য কেউ দিয়েছেন। ধন অর্জন করার সাধনও অন্য কেউ দিয়েছেন। ধনও অন্য কারোর থেকেই লাভ করা হয়েছে। সম্মানটাও অন্য কোনো ব্যক্তি আপনাকে দিয়েছেন। জন্মের পর প্রথম স্নানও অন্য কারোর হাতে করতে হয়েছে। মৃত্যুর পরেও অন্তিম স্নানটাও অন্য কেউ করাবে। তাহলে এই সংসারে আপনার নিজের কি আছে? জীবন। শুধু এটাই আছে যেটা আপনার নিজের। আর এই জীবনকে উচিতভাবে যাপন করুন, পূর্ণরূপে তার সদ্ব্যবহার করুন আর শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ কর্ম করুন। যদি সময় এলে পরে অন্য কেউ আপনাকে কিছু দেয় আপনার যেটার প্রয়োজন ছিল, তাহলে সময় এলে আপনাকেও অন্যদের সব কিছুই দেওয়া উচিত। এই জীবনে যা কিছুই লাভ করেছেন তা উচিতভাবে ভালোবেসে উপভোগ করতে শিখুন, সবার মধ্যে ভাগ করে দিতে শিখুন। মনে রাখবেন, এই সংসারে এমন কিছুই নেই যা আপনার আর চিরকাল আপনার কাছেই থাকবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পরম শক্তি প্রকৃতি, এ হলো এই সংসারে সব থেকে বেশি শক্তিশালী। এই প্রকৃতির সামনে কারোর কোনো অস্তিত্ব নেই। এই প্রকৃতি আমাদের জীবনযাপনের জন্য অসংখ্য সম্পদ প্রদান করেছেন, আর তার সাথে এই বিষয়টার দিকেও বিশেষ যত্নবান হয়েছেন যে আমরা যেন এর মোহজালে ফেঁসে না যাই। যেমন পেট ভরানোর জন্য চাল ডাল প্রদান করেছেন, তার সাথেই সেই চাল ডালের মধ্যে কীটের উপস্থিতি রেখেছেন, যাতে সেই চাল ডাল সময়ের সাথে সাথে খারাপ হয়ে যায়। উচিত সময় যদি গ্রহণ না করেন, তাহলে সমস্ত সবজি নষ্ট হয়ে যাবে। যেমন আমাদের এই মনুষ্য শরীর, তা সে যতই সুন্দর হোক না কেন, মৃত্যুর পরে এই শরীরে পচন ধরে, যাতে এই শরীর থেকে দুর্গন্ধ বেরোয়। এমনটা প্রকৃতি কেন করেছে? যাতে আমরা যত শীঘ্র সম্ভব সেই দেহের অন্ত্যেষ্টিক্রিয়া করতে পারি, তাকে বিদায় জানাতে পারি, আর তাকে পঞ্চমহাভূতে বিলীন হতে দিতে পারি। প্রকৃতি যেটা করছে সেটা অনুচিত নয়। প্রকৃতি এই কারণে এমন করে যাতে আমরা কর্মবন্ধনে আবদ্ধ থাকি, মোহর বন্ধনে নয়। যেমন ধরুন এই শস্য, ধরুন আপনি চেষ্টা করছেন এই শস্য পেতে এবং আপনার জীবনে সেই শস্য আপনি লাভ করছেন অত্যাধিক মাত্রায়, তাহলে তা ভোগ করুন আর বাকি শস্যটা সবার মধ্যে ভাগ করে দিন, যাতে অন্যেরও পেট ভরে তাতে। যদি আপনি সাফল্য লাভ করেন, শ্রেষ্ঠ কর্ম করেন, শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে ওঠেন, তাহলে কখনো অহংকার করবেন না, অহংকারী হয়ে উঠবেন না।
সেই সাফল্য, সেই শ্রেষ্ঠত্বর সদ্ব্যবহার করুন অন্য কারোর জীবন প্রকাশময় করার জন্য। তবেই আপনার সেই সাফল্য, আপনার শ্রেষ্ঠত্ব জীবনে আরো ঊর্ধ্বমুখী হবে। সবার শেষে আমরা সবাই পঞ্চমহাভূতে বিলীন হয়ে যেতে চলেছি। উচিতভাবে এই জীবনের সদ্ব্যবহার করুন, কর্মের সাথে জড়িত থাকুন, এই প্রকৃতির পথপ্রদর্শন মানতে থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।